সকাল বন্ধুরাই, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। এই যে বিছানা টিছানাতে সব একদম নিট অ্যান্ড ক্লিন করে পাতা আছে, কারণ এটা তো আমরা উপরে পেতে রাখি, রাতে বেডশিট আলাদা থাকে। এই যেখানে সমস্ত গোছানোই আছে। বেশ রোদ উঠেছে, কিন্তু এখন একটা হালকা আবার মেঘলা করছে, কিন্তু সকাল থেকেই বেশ রোদের তেজ। আজকে তো আবার দশহারা না কি যেন আছে। চলো, টুকটাক কাজকর্ম তো আছে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, রাতে একদম ঘুম হয়নি। আর কিছু করার নেই, চলো কাজ তো করতেই হবে। তারপর দেখো আস্তে আস্তে করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মানে শরীর চলছে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। বলো কী করবো? প্রত্যেক মাসেই আমার একটা মানে এই দু একদিন এত প্রবলেম হয় না, কি বলবো আর কি ভেঙে বলবো বলো, বুঝতেই পারছো। কিন্তু করতে তো হবেই। সারা রাত ঘুমোতে পারিনি, এত মানে অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো রাতের দিকে। সকালে উঠেই তো আবার সেই অফিসে রান্না করতে হলো, নাহলে তোমাদের দাদাভাই না বলেছিল, কিন্তু ও বাইরের খাবারও ঠিক স্যুট করে না। আর অফিস থেকে না মানে সব জায়গায় তো আর ওই ভাতের খাবার পাওয়া যায় না, লুচি টুচি ভর্তি অবস্থায়, ওগুলোও তো একদমই খাবে না। আজকে অফিসে তরকারি করে দিয়েছিলাম, ওই ঝিরি আলু কেটে আর ডিম কেটে মানে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে, এত ভালো ছিল বন্ধুরা জানো তো তরকারিটা। আমাকে এসে কি দুপুরবেলায় মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, দুপুরবেলায় ফোনে বলছি মাঝে মাঝেই তরকারিটা করে দেবে। আমি বাবা যা খেতে বসেও মেয়ে বলছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভালো, যে এত শরীর খারাপ নিয়ে কোনোরকমভাবে করে দিয়েছি। আর দেখো এদিকে ভাই জন্য আর কিচ্ছু রান্না করবো না জানো তো, তরকারিটা রয়েছে আর মাছের ঝোল করছি, আর দই তো আছেই সঙ্গে, আর ডালও রয়েছে ফ্রিজে। আর রাত্রিবেলা কিছু ভাজা টাজা করে নেবো। দেখো এদিকে মাছের ঝোল করছি, আলু ঝিঙে দিয়ে মাছগুলো ভেজে নিলাম, একটু বড়িও ভেজে নিয়েছি, তাহলে বড়িগুলো না খেলে আবার নষ্ট হয়ে যাবে। সেদিনকে তোমাদের বলছিলাম বর্ষা পড়ে গেছে তো, আর অল্প কটা রয়েছে। আজকে কটা করলাম আর অল্প কটা রয়েছে, আর একদিন করে দেবো, হয়ে যাবে। এর আগেরবার আমার অনেকটা বড়ি নষ্ট হয়ে গেছিলো, বর্ষা পড়লে এগুলো নষ্ট হয়ে যায় একটু। আর দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে একদম পুরো মাছের ঝোলটা করলাম, জিরে ধনে গুঁড়ো যেটা মানে পেস্ট করা ওই মশলাই দিলাম, দিয়ে লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর টমেটো, কোনো আদা বাটাও দিইনি। সিম্পলের মধ্যেই ঝোলটা খেতে কিন্তু আলু ঝিঙে দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো হয়। আর পেঁয়াজ টেয়াজ আমি দিই না, এটা লেবু দিয়ে খেতে দারুণ লাগে। এবার দেখো এই যে কয়েকটা বাসন জমে গেছে, জমিয়ে রেখে তো লাভ নেই, পরে নয় শুধু কড়াটা মাজবো আর গ্যাসের ওপরে ওগুলো মেজে দেবো, হয়ে যাবে। ওই জন্যই আস্তে আস্তে করেই করছি। আর আজকে এই বড় কড়াটাতেই সকালবেলা তরকারিটা করেছিলাম, একটু বেশি করে করেছি যাতে আমাদের দুপুরবেলা একটু হয়ে গেলে ভালোই হয়, নাহলে আর করতে হবে না। কারণ তোমাদের দাদাভাই বলেছে এই যে কিচ্ছু দুপুরে রান্না করতে হবে না, শুধু একটু ঝোল ভাত করে রেখে দেবে, ওই জন্যই তরকারিটা রয়েছে। আর যেহেতু আমি দেখেছি ফ্রিজে ডালটাও রয়েছে, আমি থাক তাহলে মানে আর একটা বড় তরকারি কিছু না করলেও আমার হয়ে যাবে। কচুলতি ফ্রিজে কাটা আছে যেন, করবো বলে আর করাই হচ্ছে না। চলো, এতক্ষণ যে সকল বন্ধুরা ধৈর্য ধরে ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার মাছের ঝোলে তো ধনেপাতা দিলে তার একটা স্বাদই বদলে যায়। এই যে বড়িগুলো দেখো কী সুন্দর ফুলে গেছে, বড়িগুলো একটু পরে দিয়েছিলাম, আর খুব সুন্দর ফুলে গেছে। আর বড়িগুলো খেতেও না ভীষণ ভালো, বিউলির ডালের এই বড়ি। যাক, রান্নাটা হয়ে গেল, রান্নার ওদিকটা হয়ে এবার গ্যাসটা মুছে উদ্ধার করে নিই, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর গ্যাস মোছা হয়ে গেলে তারপরে তোমার ঘর মোছা কিছুটা মাঝেই একটা দুটো এই ঘর ওই ঘর এরকম করে একটা করে মুছেছি জানো তো। আর ডাইনিং এখানটা বাকি আছে, এখানটা মুছে কাছাকাছিও আছে। কাজ কিন্তু কম নেই জানো তো, যতই শরীর খারাপ হোক কাজ কি আর কম থাকে গো সংসারে। হয়তো আজকে বুধবার ছিল তো যে এটা ওটা ঝাড়া পোছাগুলো করি, কিন্তু আজকে আর ওসব দিকে যাইনি, কারণ আজকে এই সব কাজ করতেই আমার দম বেরিয়ে যাচ্ছে। আর ওই ঝাড়া মোছা ওইসব কাজ আর আমার দ্বারা আজকে আর হবে না। আর আমি শরীরকে ভালো থাকলে তবেই তো করবো, শরীর খারাপ নিয়ে ওসব করে কোনো লাভ নেই। আর তোমাদের দাদাভাইও খুব বকা দেয় ওইসব চিজ, শরীর সুস্থ থাকুক ঠিক আছে এগুলো করো। আমাদের অনেক বন্ধুরাই ভিডিও দেখতে আসছো, নতুন যারা বন্ধুরা ভিডিও দেখে চলে যাচ্ছ, কিন্তু বলছো যে পাশে আছি, কিন্তু সাবস্ক্রাইবটা করছো না। আমার সাবস্ক্রাইব তো আমার দিনে দিনে কোথায় চলে গেছে কি বলবো বলো। আর তোমাদের একটু সাবস্ক্রাইবটা করে পাশে থেকো। আজকে আর ছাদে যায়নি জানো তো, শরীরটা ভালো লাগছে না। আর কি মেঘলা বিচ্ছিরি ভ্যাপসানি ওয়েদার। ওই হাতে কেচে হালকা করে ড্রায়ার করে সব এখানে দিয়ে দিয়েছি। সামনে নাইটিগুলো রয়েছে, নাইটি রয়েছে।
এখন একটু রেস্ট নেব, প্রচণ্ড। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। আর এখন আবার একটু হালকা হালকা রোদ রোদ মতো মেঘলা এরকমই ওয়েদার এখন। যাই হোক, পুরো ঘরের ভিতর পুরো ভ্যাপসা নিয়ে একদম গরম দিয়ে সব নিয়ে খেতে বসে পড়লাম। ডাল ছিল, ডালটাও গরম করে নিয়েছি। আর এই তরকারিটা সকালেই রান্না করেছেন, ভীষণ ভালো হয় তরকারিটা খেতে। চলো, আজকে আর মিষ্টি আচার নিলাম না, খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। কটা বাজে এখন? 6:35 হয়েছে। তাড়াতাড়ি চা, আসলে শরীর টরীর দিচ্ছি না, তো ওই জন্য তাড়াতাড়ি ছাদে গেছিলাম। আজ সারাদিন ছাদে যাইনি, তাদেরকে তো বললাম শরীরটা একদম ভালো নেই। একটা জানলা দিয়ে পাট খোলা আছে, দেখো এদিকে খুলে দিয়েছি। আর আজ সারাদিন না কিরকম গুমোট গরম, দরজাটা খুলে একটু বাদে এখন আলো রয়েছে, তো ওই জন্য খুলে একটু সন্ধ্যে হলে খুলে দিই। পর্দাটা এক সাইড করে খুলে দিই, সন্ধ্যে হলে বেশ ভালো লাগে হাওয়াটা খুলে। আমি আমার না বদ্ধ থাকতে পারিনি, একটু জানা টানা খুললে আমার ভালো লাগে। আর আমাদের তো একদম ঘন ঘন বাড়ি, তো এই আমার এই বক্স জানলা সোজাসুজি পাশের বাড়িটার একদম সোজাসুজি বউ, ওরাও খুলে রাখে। ওই জন্য আগে তো ওরা এখনো যাদের বাড়ি ছিল তারা 12 বছর বাইরে থাকতো, এখন তো যাদের বাড়ি তাদের কিচ্ছুই নেই। ওই বলে না, কার সম্পত্তি কে পায়, তার মানে যে বাড়ির মালকিন ছিলেন, যে বয়স্ক কাকু ছিলেন, মারা গেলেন। তার দুটো ছোটো ছেলেটাও মারা গেলো, বড় ছেলেটা বাইরে অন্য জায়গায় থাকে, কি ঝামেলা হয়েছে অবশ্যই জানি না। এখন পিসি বাড়িটাকে নিয়ে বসে আছে, কিন্তু উপর নিচ ভাড়া দিয়েছে, বিরাট বড় বাড়ি, সামনে দেখবে তুমি বাড়িটা। তাই বলি, কার জিনিস কে ভোগ করে। আর এই সামনেও বাড়ি, ওর বারান্দার জানলা একদম সোজাসুজি, একদমই সঙ্গে সঙ্গে সব এরকমই সব জানলাগুলো, এত অসুবিধা হয়ে যায় সব ঘন ঘন বাড়ি থাকলে, যা হয়। ওই জন্য পর্দায় দিয়ে রাখতে হয়, একটু সরিয়ে দিয়েছি। এখন চা খাবো, চা বিস্কুট খাবো, খেয়ে আর সন্ধ্যাবেলা মেয়েকে টিফিনে, কালকে থেকে তো মেয়ের ফাইনাল এক্সাম শুরু, ভীষণ চিন্তা হচ্ছে। এত লেন্দি সিলেবাস না, সামনে উঠতে হলে হিমশিম খেয়ে আছে, কী বলবো। আর খুব কম সময় পায়, তো ওটাতেই খুব অসুবিধা হয়ে যায়। আর প্রচুর সিলেবাস থাকে, কিছু করার নেই, করতে তো হবে। চলো চা বিস্কুট খাই। আর ছাদে গেছিলাম, জানো তো, ছাদে গেছিলাম এই ঠাকুরের লাইটটাই জ্বালাতে, দরজা টরজা বন্ধ করতে। কি সুন্দর অরেঞ্জ কালার গাছটা, যেন এত বড় সাইজের জবাটা ফুটেছে, কালকেও মনে একটা ফুটবে, কি ভালো লাগছে দেখে। আর এদিকে দুটো গোলাপি, যে পাণ্ডবরা নিরাসমি দুটো জবা গাছ, দুটো গিয়ে দেখি বড় বড় একটা পিঁপড়ে, সেই লাঠি দিয়ে দিয়ে তাড়ানো, যেন ও তো আবার চলে আসবে চায়। মানে এই গাছ দুটোকে আমার শেষ করে দিয়েছে পুরো, আমার কান্না পেয়ে গেছে দুটো গাছ দেখে। কী বলতো, যারা গাছ টাছ একটু ভালোবাসে লাগায়, তাদের গাছ নষ্ট হয়ে গেলে খুব কষ্ট লাগে। আর গাছগুলো এইটুখানি সাইজের আনার জন্য সেই থেকে বড় করে অত ফুল দিত, তোমরা তো দেখেছো গাছে কত সুন্দর ফুল দিত, সব কত কুড়ি ছিল গাছগুলো, সব নষ্ট করে দিয়েছে এই পিঁপড়ের দল এসে। পেছনে জবা গাছটাও করে দিয়েছে, গাছ করে দিয়েছে, কতগুলো জবা গাছটা ফুল ফুটে রয়েছে। চলো, কি গরম লাগছে, বললাম ভ্যাপসানি ওয়েদার একদম। চলো আজকে মতো আসি, টাটা।